অর্থাৎ একদিকে যখন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান তিনি দাবি করছেন চিত্তরঞ্জন মণ্ডল যে কিভাবে বেআইনি নিয়োগ করতে তাকে চাপ দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়, অন্যদিকে আপনাদের জানিয়ে রাখি আজকে 2025-এর যারা এসএসসির চাকরি প্রার্থী তারা পথে নামলেন। পথে নেমে তারা প্রতিবাদ জানালেন এবং তাদের দাবি কি না 1 লক্ষ শূন্য পদে নিয়োগ করতে হবে। এসএসসি ভবনের সামনে নতুন চাকরি প্রার্থীরা তারা এইভাবেই বিক্ষোভ দেখাচ্ছে। নতুন পরীক্ষায় অভিজ্ঞদের বাড়তি 10 নম্বর দেওয়ার দাবি বিরোধী বিক্ষোভকারীরা। এই যারা ফ্রেশার ক্যান্ডিডেট তাদের যেটা বক্তব্য যে এই 10 নম্বর যেন ইন্টারভিউর আগে তাদের না দেওয়া হয়, ইন্টারভিউর পরে যেন দেওয়া হয়। এছাড়া তাদের আরো একটি বক্তব্য যে 9 বছর পর এসএসসির পরীক্ষা হয়েছে, স্বাভাবিকভাবেই অনেক বেকার এতদিন ধরে মুখ চেয়ে বসেছিলেন, পথ চেয়ে বসেছিলেন যে কবে এসএসসির পরীক্ষা হবে। স্বাভাবিকভাবেই যে শূন্যপদের কথা ঘোষণা করেছে এসএসসির তরফ থেকে তাদের বক্তব্য যে সেই শূন্যপদ পর্যাপ্ত নয়, কারণ চাকরিহারা শিক্ষকরা রয়েছে, তারা যদি চাকরি পান এবং যেহেতু তারা বাড়তি নম্বর পাচ্ছে তাহলে তারা অনেকটাই পিছিয়ে পড়বেন। এই সমস্ত দাবি দেওয়াগুলো নিয়ে এগুলোকে পুনর্বিবেচনা করার একটা আবেদন জানিয়ে তারা আজকে এসএসসি ভবনে এসেছে। দাবি খুব সহজ, যেটা করণীয় ওদের যে নতুন যে আপডেট করতে হবে, সিট আপডেট, সেটা কিন্তু করতে হবে। 10 নাম্বার কখনো এই যে কাট অফ রেজাল্ট যে পাবলিশ করবে সেটা 10 অ্যাড করে করতে পারে না। 60-এর মধ্যে পরীক্ষা হয়েছে, 60-এর মধ্যেই তাদের রেজাল্ট পাবলিশ করতে হবে। 3 নাম্বার যেটা দাবি যে এই যে 9, 10, 11, 12 আমরা দেখছি 9, 10 এর যে শিক্ষক তারা 11, 12 সুযোগ পাচ্ছে ইন সার্ভিসের ক্ষেত্রে। এটা করা যাবে না। 11, 12টা 11, 12 দিতে হবে, 9, 10টা 9, 10 দিতে হবে। আমরা ফেসাস, আমরা কিন্তু ফেসাস। আমরা 2025-এ ফার্স্ট টাইম এসএসসি দিলাম। আমরা 2016-র সাথে এক্সামটা দিলাম ঠিকই, কিন্তু আমরা চাই যে এই যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে ওতে কিন্তু আমরা কোনোভাবেই চাকরিটা পেতে মানে সক্ষম হব না। তাই আমরা চাই যে মানে ভ্যাকেন্সিটা আপডেট হোক। অ্যাটলিস্ট 1 লক্ষ ভ্যাকেন্সির আমরা দাবি রাখছি। মানে যে পরিমাণে আমরা পরীক্ষার্থী দিয়েছি আমরা কিন্তু কোনোভাবেই এই পরীক্ষার্থী মানে এই ভ্যাকেন্সিতে ঢুকতে পারবো না। তাই চাই আমরা যে আপডেট ভ্যাকেন্সি হোক, প্লাস হচ্ছে এক্সপিরিয়েন্সের নাম্বারটা ইন্টারভিউর আগে না যোগ না হোক, তাহলে আমরা নতুনরা কোনোভাবেই ইন্টারভিউর জন্য ডাক পাবো না। আমরা অবশ্যই আশা করবো যে আশার আলো দেখতে পাবো। যদি আমরা আশার আলো আবার যদি মানে ক্ষীণ হয়ে পড়ে তাহলে আমরা এই আন্দোলনটা আবার চালিয়ে যাব ভবিষ্যতের জন্য। আদালতে যাওয়ার কথা বলছিলেন আপনারা? হ্যাঁ, আদালত আগে আমরা প্রথমে রাস্তায় নামলাম, তারপরে যদি সেরকম ভাবে আমাদের আইনি আন্দোলনে যেতে হয় তাহলে আমরা আইনি আন্দোলনেও যাব। সেটার মাধ্যমটা একটু প্রসেসটা লেন্দি, তাই আমরা আগে রাজপথে নেমেছি, তারপরে আমরা আইনি আন্দোলনে যেতে বাধ্য হব। এসএসসির যে শিক্ষকরা চাকরি হারিয়েছেন সেই বিষয় নিয়ে যে কখন একটা সমাধান সূত্র আসার কথা ভাবা হচ্ছিল যে একটা সমাধান সূত্র বেরোতে পারে এবার, সেই সময় কিন্তু আবার নতুন করে জটিলতা তৈরি হলো। এই যারা পরীক্ষা দিয়েছেন এই চাকরি হারা শিক্ষকদের সঙ্গে যারা নতুন পরীক্ষা দিলেন এই 2025-এ, তারা এখন দাবি করছেন যে এই প্রতিযোগিতা অসম হয়েছে, তাদের সঙ্গে এই যারা চাকরি হারা শিক্ষক তাদের নম্বরের অনেকটা ফারাক হয়ে যাবে। সেই জন্য এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য তারা আজকে আবার এসএসসি দপ্তরে এসেছেন। দেখুন, দাবি খুব সহজ, যেটা করণীয় ওদের যে নতুন যে আপডেট করতে হবে, সিট আপডেট, সেটা কিন্তু করতে হবে। 10 নাম্বার কখনো এই যে কাট অফ রেজাল্ট যে পাবলিশ করবে সেটা 10 অ্যাড করে করতে পারে না। 60-এর মধ্যে পরীক্ষা হয়েছে, 60-এর মধ্যেই তাদের রেজাল্ট পাবলিশ করতে হবে। 3 নাম্বার যেটা দাবি যে এই যে 9, 10, 11, 12 আমরা দেখছি 9, 10 এর যে শিক্ষক তারা 11, 12 সুযোগ পাচ্ছে ইন সার্ভিসের ক্ষেত্রে। এটা করা যাবে না। 11, 12টা 11, 12 দিতে হবে, 9, 10টা 9, 10 দিতে হবে। এটাই আমাদের দাবি। আপনারা কি এই দাবিগুলো নিয়ে কোনো মামলা করেছেন? না, আমরা যদি এই ঠিকঠাক যদি না এখান থেকে কোনো আশা পাই আমরা মামলায় যাব। আগে দেখি এরা কি করছে, কারণ অনেক আমরা সহ্য করছি 10 বছর ধরে শিক্ষক নিয়োগ। শিক্ষা দুর্নীতি মামলায় সাক্ষ্য দিলেন প্রাক্তন এসএসসি চেয়ারম্যান। প্রথম সাক্ষী হিসেবে আদালতে প্রাক্তন এসএসসি চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল। শিক্ষা দুর্নীতি তদন্তে সিবিআই মামলার বিচার প্রক্রিয়া শুরু। নবম, দশম, একাদশ, দ্বাদশ ও গ্রুপ সি মামলার একসঙ্গে চলছে বিচার প্রক্রিয়া। 2011 সালের আগে তৃণমূলের শিক্ষা সেলের সভাপতি ছিলাম। 2011 সালে মুখ্যমন্ত্রী বলেছিলেন বলেই এসএসসি চেয়ারম্যান হয়েছিলাম। আদালতে জবানবন্দি এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডলের। 2 বছর 6 মাস কাজ করেছি, প্রচন্ডভাবে চাপ সৃষ্টি করা হয়, বেআইনিভাবে চাকরি দিতে বলা হয়। মুকুল রায় ও পার্থ চট্টোপাধ্যায় প্রচন্ড চাপ সৃষ্টি করেছিলেন, নিজের বাড়িতে ডেকে চাপ সৃষ্টি করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। মানতে পারিনি, তাই মেয়াদ শেষ হবার আগেই পথ ছেড়ে দিয়েছিলাম।
পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর প্রশ্নের উত্তরে দাবি চিত্তরঞ্জন মণ্ডলের। এর আগে আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীকে দেওয়া সাক্ষাৎকারে এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল কি জানিয়েছিলেন শোনাবো। অপরাধ টাকাটা তো পাওয়া গেছে, কাজে কার সেই প্রশ্নে সাধারণভাবে যে কেউ করে থাকুন তিনি কখনো আউটরাইট বলবেন না যে এটা আমার, তাহলে কিন্তু স্বীকারোক্তির পর্যায়ে চলে যাবে এবং অপরাধটা গৃহীত হবে। এটা যে কোনো লোকই জানে, সাধারণ মানুষও জানে, যিনি অপরাধ করেন তিনিও জানেন, যিনি অপরাধ করেন না তিনিও জানেন। প্রথম নিয়ম হচ্ছে অস্বীকার করা। কিভাবে এইভাবে চাপ আসতো? আপনি স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করছেন বলছেন, কিন্তু চাপ তো নিশ্চয়ই আসতো। চাপ তো বিভিন্নভাবে আসতো। শুনুন, প্রথম কথা একটা কথা বলি, ডাইরেক্টলি আমাকে কিন্তু খুব বেশি লোক এসে বলেছেন এরকমটা বলবো না, বেশিরভাগ ইনডাইরেক্টলি কেউ কেউ ড্রাইভারের বা আগেও বলেছে, আমি ড্রাইভারের মাধ্যমে দারোয়ানকে দিয়ে যেতেন, কেউ হয়তো আমার সেক্রেটারিকে দিয়ে যেতেন, এইভাবে। পার্থবাবু আপনাকে ছাড়তে বলছেন, কেন ছাড়তে হবে বলেন? প্রশ্ন আমি করিনি, তার কারণ হচ্ছে শুনুন, ডাইরেক্টলি উনি তখন তো হেভিওয়েট নেতা, তো তখন উনি নিজেও সেই কথাগুলো বলতেন যে আই এম দ্য নেক্সট ম্যান টু সিএম। কাজে কাজে আর যখন বলতাম উনি দু একটা প্রশ্ন করার চেষ্টাও করেছিলাম, উনি খুব অত্যন্ত খারাপ ব্যবহার করছিলেন, সেইটা কিন্তু আমার ছেড়ে দেওয়ার আর একটা কারণ। এত টাকা, 50 কোটি টাকা এখানে উদ্ধার হচ্ছে, ওখানে উদ্ধার হচ্ছে, এত গয়না পার্থ চট্টোপাধ্যায়ের নাম জড়াচ্ছে, যদিও তিনি প্রকাশ্যে অস্বীকার করছেন। এই এত টাকা কিভাবে এসছে? শুনুন, এটা আপনারা বলছেন এত টাকা কিন্তু নয়, ওইটা খুবই সামান্যই বলতে হবে। কারণ শুনুন, আপনাকে বলি, আপনি যদি 35,000 রিক্রুট করেন, তার ধরুন কিছু অংশ যদি মনে করেন যে আমি অন্যভাবে করে 20,000 বিক্রি করবেন, এখন এইগুলো তো ধরুন আমি এটা অন্যভাবে নেব, মেধা ছাড়া নেব, এটা যদি ভেবে থাকে, এবার ধরুন আমি সহজভাবে বলছি, বাজার থেকে 10 লাখ টাকা হলে বিভিন্ন ধাপে ধাপে তো আসে, কাজে সেটা বাজারে 10 লাখ হলে হয়তো টেবিলে পৌঁছায় 6 লাখ। 2022 সালে অগস্ট মাসে এসএসসি প্রাক্তন চেয়ারম্যান আমাদের প্রতিনিধিকে কি বলেছিলেন শোনালাম। আর আজ শিক্ষা দুর্নীতি মামলায় সাক্ষ্য দিয়েছেন প্রাক্তন এসএসসি চেয়ারম্যান। প্রথম সাক্ষী হিসেবে আদালতে প্রাক্তন এসএসসি চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল। তিনি বলেছেন 2011 সালের আগে তিনি তৃণমূলের শিক্ষা সেলের সভাপতি ছিলেন। 2011 সালে মুখ্যমন্ত্রী বলেছিলেন বলেই এসএসসি চেয়ারম্যান হয়েছিলাম। আদালতে এমনই জবানবন্দি এসএসসি প্রাক্তন চেয়ারম্যানের।